যমুনা নদী বেষ্টিত পাবনার বেড়া উপজেলা। এখানে চর সাফল্যা, চর পেঁচাকুলা, চর নাগদা সহ অন্তত ২৫টি গ্রামে পদ্মা ও যমুনা নদীর কারণে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। এসব চরে বসবাস করে লক্ষাধিক মানুষ। তাদের যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। চরগুলোতে নেই পর্যাপ্ত স্বাস্থ্যসেবা। জরুরি চিকিৎসার জন্য নির্ভর করতে হয় উপজেলা সদর হাসপাতালের উপর, কিন্তু সেখানেই পৌঁছানোই হয়ে ওঠে বড় চ্যালেঞ্জ। অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে হলে ভরসা করতে হয় নৌযান বা ট্রলারের উপর। সন্ধ্যা পর অনেক চরেই মেলে না কোনো নৌযান, ফলে চরম ভোগান্তিতে পড়ে রোগীরা। রাত্রে কোনো নৌকা পায় না, এটা ফোন করলে ওইখানে নৌকা পাওয়া যায় না, অনেকে যায় না। অসুস্থ রুগী ইমার্জেন্সি আনার দরকার হলে স্পট বোর্ড হলে পরে আমাদের একটু পারাপারের সুবিধা হয়। এই বাস্তবতা বিবেচনা নিয়ে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে নো অ্যাম্বুলেন্স চালুর উদ্যোগ নেয় সরকার। ২০১৩ সালে বেড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করা হয় একটি নো অ্যাম্বুলেন্স, কিন্তু চালু তো দূরের কথা, একদিনের জন্যও রোগী পরিবহনে ব্যবহার করা হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থেকে এখন এটি সম্পূর্ণ অকেজ। ইতিমধ্যেই চুরি হয়ে গেছে ইঞ্জিন সহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। এই ওয়াটার অ্যাম্বুলেন্সটা এইরকম অকেজোভাবে ফেলে রাখতে রাখতে আজকে এটার ইঞ্জিনও খুঁজে পাওয়া যাচ্ছে না, এটার হদিস নেই। এই ওয়াটার অ্যাম্বুলেন্স ব্যবহার না হওয়ার জন্য যাদের গাফেলতি, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। দীর্ঘদিন এটা নদীতে পড়ে থাকার ফলে জংধনী নষ্ট হয়ে গেছে। তো বর্তমানে আমরা চেষ্টা করতেছি যারা একটা অ্যাম্বুলেন্স ওয়াটার অ্যাম্বুলেন্স পাওয়া যায় কিনা, যাতে আমাদের নদী বেষ্টিত বেড়া উপজেলার চরের মানুষ স্বাস্থ্যসেবা পায়। স্বাস্থ্যসেবায় নানা উদ্যোগ থাকলেও চরবাসীর জন্য তা এখনও অধুরেই। দ্রুত নো অ্যাম্বুলেন্স চালুর দাবি স্থানীয়দের। মাসুদ রানা, এখন, পাবনা।